বায়ু দূষণ নিয়ে আলোচনা করলে ঢাকার আলোচনাটাই বেশি আসে কিংবা বড় শহরের আলোচনা বেশি আসে কিন্তু ব্যাপারটা কি এরকম যে শুধু ঢাকা দিয়ে দূষণ হচ্ছে, অন্য কোথাও দূষণ হচ্ছে না, বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে এরকম নাকি অন্যরকম চিত্রও আছে? ধন্যবাদ। আমি ২টা ইস্যুতে একটু কথা বলি Sure. আগে, তারপরে এই অ্যান্সারটা করি। প্রথমে স্যার বললেন যে আসলে বায়ু দূষণে আমাদের কি ক্ষতি হয় এবং কিভাবে ক্ষতি, এটাতে একটু হাইলাইট করি। অবশ্যই। দেখেন, বাতাসের মধ্যে বিভিন্ন রকমের সাইজের পার্টিকেলস আছে। যত ছোট পার্টিকেলস সেগুলো আমাদের তত বেশি ক্ষতি করে। প্রথমে লাংয়ে আমাদের ইফেক্ট ফেলে। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যে এক্সচেঞ্জ করে, সেখানে ছোট ছোট ছিদ্র আছে, এটাকে একটা ভাষার নাম বলে, সেগুলো বন্ধ করে দেয়। তাইলে এখানে সিওপিডি স্যার যেটা বললেন সেটা হয়। এবং লং টার্ম সিওপিডি হলে এটা আবার হার্টে আমাদের ক্ষতি করে, প্রেশার বেড়ে যায়, কমে যায়, এবং আমাদের পাম্পিং সিস্টেমে এখানে ইফেক্ট ফেলে। এবং বড় যে পার্টিকেলসগুলো আছে সেগুলো PM10 উপরে যেগুলো, সেগুলো আমাদের নাকের মধ্যে ঢুকতে পারে না। এর চেয়ে ছোটো যেগুলো সেগুলো ঢুকে। এবং PM10 শুধু গলার যে অংশটুকু আছে এইখানে খুব ইফেক্ট করে, আমাদের খুসখুসে হয়, গলা ব্যথা হয়, এটা শুনবে। ওই পার্টিকেলটি নিচে নিচে নামতে পারে না, কারণ আমাদের যে কার্ভ আছে এটা একটা কার্ভের মধ্যে, একটা ফিজিক্স এখানে আছে অনেক, যার ফলে ভিতরে আর ঢুকতে পারে না। তারপরে ছোট যেগুলো সেগুলো প্রথমে আমাদের এই যে এখানে লাং আছে সেই লাংয়ের মধ্যে ইফেক্ট ফেলে। তার চেয়ে ছোট যেগুলো সেগুলো হলো আমাদের সরাসরি ব্লাডে যায়। এবং ব্লাডে আমাদের যে হেভি মেটালসগুলো আছে, সরি, এয়ার পলিউশনে যে হেভি মেটালসগুলো আছে সেগুলো ব্লাডের মধ্যে যায় এবং কোনো এক পর্যায়ে আমাদের কিডনিতে ইমপ্যাক্ট ফেলে। এটা একটা বড় সাইড হেভি মেটালসগুলো। তারপর আমাদের যে চোখে যে এখানে সমস্যা করে, চোখের যে ছোটো ছোটো এখানে ছিদ্র আছে সেগুলো মতো চোখের বিভিন্ন রকমের সমস্যা করে। এবং সবচেয়ে ছোটো যে পার্টিকেলসগুলো, আলট্রাফাইন পার্টিকেলস বলে, সেগুলো নাকের মধ্যে যে ব্রেনে জমা হয়। ব্রেনের যে ব্রেনের প্রত্যেকটা সেলেরই একটা না একটা ফাংশন আছে, এখানে স্কার টিস্যুটি ক্রিয়েট করে এবং তার কাজ করার যে এবিলিটি সেটা নষ্ট করে দেয়। এবং এখন বলে যে ডায়াবেটিসের সাথে বায়ু দূষণের বিরাট একটা সম্পর্ক আছে। তারপরে বাচ্চা যে জন্মায়, তার জন্মানোর আগে যখন মা দূষিত বায়ু নেয় তখন ওই বাচ্চার বার্থ ডিফেক্ট হয় এবং সেইখানে বাচ্চার ওজন কম হয়, যে চিন্তা করার এবিলিটি, কগনিটিভ অ্যাবিলিটি বলে, সেটা ইনফেক্ট ফেলে। আপনি বললেন কোন এলাকাতে অনেক ত্রুটি নিয়ে জন্ম হয়, এগুলো কিন্তু বায়ু দূষণের কারণ। তেমনি ওভারঅল যে আমাদের হিউম্যান সিস্টেমটা আছে, প্রত্যেকটা জায়গায় এই বায়ু দূষণ ইনফেক্ট ফেলে। এবং বড় একটা ক্যান্সার রোগীর সংখ্যা যদি আপনি বাংলাদেশের যে কোনো হসপিটালে ডাটা নেন, প্রতি বছরই লাখখানেক ক্যান্সার রোগী বাড়তেছেন, কারণ হলো এই বায়ু দূষণ। এখানে একটা রাখলাম। তারপর আরেকটা জিনিস স্যার বলছেন, আসলে ইনডোর এয়ার পলিউশন। ইনডোর এয়ার পলিউশনের অবস্থা খুব খারাপ। আমাদের অনেকগুলো ইনডোর এয়ার পলিউশনের স্টাডি আছে, মানুষের ঘরের মধ্যে আছে, রান্নাঘরে আছে, ইভেন হসপিটাল এনভায়রনমেন্টও আছে। মানুষ রোগ মুক্তির জন্য কোথায় যায়? হসপিটালে যায়। সেখানে আমরা টক্সিসিটি পটেনশিয়াল একটা টার্ম, সেটা ক্যালকুলেট করছি, সেটা হলো আউটডোরের চেয়ে ইনডোরে প্রায় 10 গুণ বেশি। আপনি চিকিৎসার জন্য হসপিটালে গেলেন, সেখানকার ভিতরের যে পরিবেশটা, এটা আমাদের কিছু প্রাইভেট হসপিটাল তো অনেক ভালো আছে, যেটা না, আমরা যেগুলো করছি এগুলো বড় এবং গভর্নমেন্ট হসপিটাল, 10 গুণ টক্সিসিটি পটেনশিয়াল বেশি, মানে নিরাপদ মাত্রার চেয়ে। তাহলে আমি গেলাম একটা জায়গায় সুস্থ হওয়ার জন্য, সেখানকার বাতাসের যদি এই অবস্থা হয়, তাহলে আমি কি আশা করতে পারি? এটা হলো ইনডোর এয়ার পলিউশন। এবং রান্নাঘরে আপনার সময় বেশি নেই, আমরা রান্নাঘরে মেশিন বসা এবং কন্টিনিউয়াস 7 দিন এবং অনেকগুলা 10টা না কয়টা ঘরে আমরা কাজ করছি, আমরা সেসব ডাটাও আলোচনা করতে পারি। কিন্তু রান্নাঘরের অবস্থা খুব খারাপ। এবং এই যে স্টাডিগুলো করছি আমরা, এটা গ্লোবাল স্টাডির অংশ, 15টা দেশে, এবং সেই দেশগুলো আফ্রিকা, এশিয়া, ইউরোপ, এই 3 অঞ্চল মিলায়। এবং সবগুলোর মধ্যেই বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইন্ডিকেটর এয়ার পলিউশনের। ভেরি আনফর্চুনেট এটা। তো এটা গেল ইনডোর এবং স্বাস্থ্য। এবার আসি আপনার প্রশ্নে, যে আসলে কি ঢাকা শহরটাই পলিউটেড নাকি পুরো বাংলাদেশটাই পলিউশন? আপনি যদি আমাদের বাতাস বছরের 2 দিক থেকে আসে, একটা শীতকালে আসে উত্তর দিক থেকে এবং বর্ষাকালে হলো গিয়া দক্ষিণ দিক থেকে, সমুদ্র থেকে আসে। যখন উত্তর দিক থেকে বাতাস আসে, আমাদের 2টা বড় নেইবার আছেন, তারা মানে হাইলি পলিউটিং কান্ট্রি, হাইলি পলিউটিং কান্ট্রি, তাদের একটা বড় দূষণ আমাদের দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। এটা শুরু হয় নভেম্বরের কোনো এক সময় বা অক্টোবরের শেষের দিকে, এটা আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। বাংলাদেশের সিলেটের একটা অংশ বাদে সারা দেশের উপর দিয়ে পলিউটেড বাতাসটা ওই যে 4টা মাস বললাম, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। আমার একটা অবজারভেটরি আছে হলো বঙ্গোপসাগরের একদম কাছাকাছি, কয়েক কিলোমিটারের মধ্যে। এবং এখানে আমরা নাসার সাথে একটা রোবট বসানো আছে, আমার ঢাকা ইউনিভার্সিটিতেও বসানো আছে, একই মেশিন 2 জায়গায় বসানো আছে। এবং বছরের কোনো সময় ওই যে সমুদ্রের কাছে যে আমাদের অবজারভেটরি, সেখানে আমরা ঢাকার চেয়েও বেশি পলিউশন পাচ্ছি।